এই দুটো হাত নাই আর দুটো পাও নাই, ধরেন খালি জীবন আছে, মাথা আছে, বুকটা আছে, দাঁত আছে। এমন ব্যক্তি যদি শুনতে পাত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর এই হাদিসের বর্ণনায় বলা হয়েছে ওই ব্যক্তির কানে যদি আযান দিত আর এই সামনেকার কাতারে যদি ফজিলত জানতো রে, ওই ব্যক্তির ওর দাঁত কামড়িয়ে মাটিতে কামড়ে কামড়ে সামনের কাতারে সে জায়গা করে নিত। আল্লাহু আকবার বলে। ওর হাতও নাই, ওর পাও নাই, ওর জীবন আছে, শুধু শুধু দাঁত আছে, দাঁত দিয়ে মাটি কামড়িয়ে হলো সামনে কাতারে সে জায়গা নিত। আর আমরা মনে করি পিছনে আসবো, ইমাম সাহেব বলবে মাসকুরু নিয়াসকুরু মাসকুরু আল্লাহ তাকবীর তাকিমুস সালাত, ওখানে পিছন থেকে শর্ট করে এসে বলবে, দুই রাকাত পড়বো, যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবো, পিছন থেকে সুন্নাত লাগবে না, কিছু মানুষ পিছন থেকে চলে যায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই ধরনের লোক অনেক আছে। এদের জন্য আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোমার মনের খবর আমি আল্লাহ জানি, মানুষ কি করে গোপনে সেটাও জানি, রাতের বেলায় কি করেছো সেটাও জানি, মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে তুমি কি করেছো সেটাও আমি আল্লাহ তাআলা জানি। তুমি বান্দা ধোঁকা দিয়েছো, তুমিও কাল কিয়ামতের ময়দানে ধোঁকায় পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কি বলেন তো ধোঁকা দিলে কি পারবে? পৃথিবীর বুকে এমন কোন জালিম আছে যে শাসক আজকে পর্যন্ত আল্লাহর সঙ্গে লাগার পরে ফেলেছে? অনেক বাদশা জমিদার আজকে দেখেন অন্যায় করে খাজনা আদায় করছে।